আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো অফিস থেকে আসলাম। আজকে রাতে রান্না হবে পাতাকপি ভাজি, বেগুন ভর্তা, আর এই হচ্ছে আমাদের পছন্দের বকফুল ভর্তা। তো দেখতে থাকুন সবাই। অলরেডি আমি ভাত চুলায় বসাই দিছি, বাকি কাজগুলো করে নি। এদিকে আমি এক চুলায় বেগুন পুড়তে দিয়ে দিছি, দুটো বেগুন। আর এদিকে হচ্ছে আমার ভাত। মাশাল্লাহ, আমার বেগুন পোড়া শেষ। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। কাঁচামরিচ পুড়তে দিছি। দুইটা ভর্তার জন্য আমি কাঁচামরিচ পুড়তে দিয়ে দিছি। এখানে বকফুল ভর্তা ও বেগুন ভর্তা, দুটো ভর্তার জন্য মরিচ। এদিকে বকফুলগুলো আমি ভালোভাবে ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিছি। এগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ছাড়তে দিছি। আর এদিকে আমি পাতাকপি ভাজির জন্য কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে আমি আমার বেগুন ভর্তা করার জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা মরিচ, পুরা কাঁচা মরিচ আর লবণ আর বেগুন ভর্তা রেডি করে এখন হাত দিয়ে কাঁচামরিচ আর লবণগুলো ভালোভাবে কষতে ফেলবো। ওগুলো সবগুলা মিক্স করার পর আমি ডিমটা দিয়ে দিলাম এবং ডিমটা সহ এখন মিক্স করে তারপর বেগুন ভর্তাগুলো তেলে দিয়ে দিব। ডিম মিক্স করার পর আমার বেগুন ভর্তার কালারটা দেখুন, মাশাআল্লাহ। ভাত হয়ে গেলে আমি বেগুন ভর্তা তেলে দিয়ে দিব। এদিকে আমার বকফুল সিদ্ধ হয়ে দেখুন কত অল্প হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। এদিকে আমি পাতাকপি ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। এগুলো ভালোভাবে হয়ে যায়, তারপর আমি এই যে আমার পাতাকপিগুলো দিয়ে দিব। আমি পাতাকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দিব, এক পাশ হয়ে যাক, তারপর নাড়িয়ে দিব। দেখুন কতগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম আর কতগুলো হলো। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ পোড়া, লবণ, ধনিয়া পাতা আর বকফুলগুলো। এখন আমি কাঁচামরিচ আর লবণগুলো ভালোভাবে কষলে ফেলবো, তারপর সবগুলো একসাথে মিক্স করে ফেলবো, তারপর ডিমটা দিয়ে দিব। ভর্তা করার পর আমি ডিম মিক্স করে দিয়ে দিলাম এবং ডিম সহ এখন একসাথে সবগুলো মিক্স করে তারপর আগে বেগুন ভর্তা তেলে দিব, তারপর আমি বকফুল ভর্তাগুলো তেলে দিয়ে দিব। বেগুন ভর্তা তেলে দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। আর এদিকে হচ্ছে আমার বেগুন ভর্তা দেখুন, এই যে তেলে দিয়ে দিব। বিসমিল্লাহ। এবার একটু নেড়ে দিব। বেগুন ভর্তা দেখুন মাশাআল্লাহ। আর এদিকে আমি আরেকটা চুলায় বকফুলের ভর্তা দেওয়ার জন্য তেল দিয়ে দিছি। এই যে আমার বকফুলের ভর্তাগুলো, এই দেখে আমার বেগুন ভর্তা দেখেন। দেখুন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। কতগুলো বকফুল দিছিলাম, হয়ে গেছে একটু অল্প করে, একদম অল্প হয়ে গেছে। কি রান্না করলাম দেখুন, এখানে হচ্ছে বকফুল ভর্তা, আর এদিকে হচ্ছে ডিম দিয়ে বেগুন ভর্তা, আর এদিকে হচ্ছে আমার পাতাকপি ভাজি, আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
এই কি bisa যাবে না